पर्सनैलिटी ऐसी बनाओ कि लड़की खुद बोले। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर कि ये हमारी औकात से बाहर। गजब बेइज्जती है। ধুত্তরি বেডি, তোরা কি কানা নাকি? এটাই বুঝলাম না। এত স্মার্ট একটা ফোলা অভিনয় করতেছে, তোরা কি কেউ দেখোস না? আসলে বেডি মানুষগুলা সব সময় সব জায়গাতে ভেজাল করে। ভাই তুই অভিনয় কর, সুন্দর করে অভিনয় কর। बात तो सही है। না আমার কথা হচ্ছে যে তুই এতগুলা বেডির মাঝখানে যায় কেন অভিনয় করা লাগতেছে? আমার এখন উঠতি বয়স ফুর্তি লাগতেছে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আবার আমি চলে আসলাম আপনাদের কাছে অস্থির লেভেলের ধামাকা টাইপের মজার মজার সব বিনোদনের ভিডিও নিয়ে, যা দেখে আপনি আপনার হাসিকে কন্ট্রোল করে রাখা বড়ই কষ্টকর হয়ে যাবে। তবে আর দেরি কেন, চলুন ভিডিওটি শুরু করি। আমার ধাক্কা মাইরাছে, রসে ভরা যৌবন আমার ধাক্কা মাইরাছে। तो चलिए शुरू करते हैं। ভাই বেডি মানুষরা বলে তাদের বুদ্ধি নাকি হেভি লেভেলের। তবে হ্যাঁ, এই বেডিগুলারে যে খুব সহজেই বোকা বানানো যায় এটা হচ্ছে তার একটা প্রমাণ। তবে হ্যাঁ, বোকা হওয়ার পরে তার রিয়াকশনটা কিন্তু আমার কাছে অস্থির লেভেলের জটিল লাগছিল। আর এদিকে আমাদের বাংলাদেশি কম বয়সী আপুগুলা সব সুগার ডেডি খুঁজে বেড়ায়, আর দেখেন বিদেশে একজন সুগার মাম্মিরে পাইয়া সে কি করলো লাইফে। তবে যাই হোক ভাই, বাংলাদেশে এই প্রচলনটা নাই, কারণ ছেলেদের রুচিবোধের অনেক ব্যাপার স্যাপার আছে তো। কিন্তু এ পোলায় কিন্তু হেডার চিন্তা করে নাই, দেখেন না লাইফ কিরকম এনজয় করতেছে। ভাই এটাই হচ্ছে বেড়া মানুষ, তার লাইফ চলে যেতেছে তাতে কোনো সমস্যা নাই, কিন্তু প্রাণের বাইকটারে সে দেখেন কিভাবে মুছতেছে। তবে হ্যাঁ, যাই বলি না কেন, কেউ যদি বলে যে গার্লফ্রেন্ড আগে নাকি বাইক আগে, তাহলে মনে হয় বাইক লাভাররা অবশ্যই বলবে যে আমার বাইক লাগবে, গার্লফ্রেন্ড না। তবে হ্যাঁ বন্ধুরা, একটা কথা, প্রচন্ড গরম পড়ছে। এই গরমের ভিতরে এরকম কাশেম্মার বুদ্ধিগুলা কে কে কাজে লাগাইছেন একটু কোয়েন তো। এটিএম বুথের ভিতরে যায় চুপচাপ দাঁড়ায় থাকতেন অথবা শুয়ে থাকতেন অথবা বসে থাকতেন, লজ্জা পায় না? কমেন্টসে একটু বইলা যায়। তবে ভাই মেয়েদেরকে পচানোর আমার কোনো ইচ্ছা থাকে না, কিন্তু তারপরেও তাগো বুদ্ধির লেগে তাদেরকে একটু পচানো লাগে। আমার এই ভাইটা অনেক স্মার্ট, যার কারণে মেয়েটার ছবি তোলার টেকনিকটা কিন্তু আমার কাছে ভালো লাগছে। আমি যাকে বিয়ে করব তার মাসিক ইনকাম 5 থেকে 10 লাখ টাকা হওয়া দরকার, তা না হলে আমি তাকে বিয়ে করব না। তবে আমি একটা জিনিস বুঝি না, কোন পোলাপানের রুচিবোধ এতটাই ভালো যে এই ভুটকিগুলারে বিয়া করব, আবার এই ভুটকিগুলা নিজেদের দাবি করে তারা এত টাকার প্রোডাক্ট। কি বলি, মানে এত টাকা না হইলে ছেলেকে বিয়া করবে না। আসলে আমি বুঝি না, এরা কি ভাইরাল হওয়ার জন্য এগুলা কথা বলে নাকি নিজের রেটটা প্রমাণ করে। আমি জানি বিশ্বাস করবেন না, সেই জন্য আরো একটা ভিডিও দিলাম। দেখেন এটা চেহারা আর ফিগার। এরা কেন দিলাম এই ভিডিও, এই কাতারেই ফিরে রইছে। আমি বুঝি না, আল্লাহ রে। সে যদি ভালো বিজনেস করে অবশ্যই তার 2 লাখ টাকা ইনকাম হয়, এটা অসম্ভব কোনো কিছু না। 2 লাখ টাকা কোনো টাকা না। ডায়লগ ওই জিল্লু মাল দে। এ আল্লাহ, আমাকে তুমি উঠায় নাও, উঠায় নাও, উঠায়। থাকবেন আপনারা লজ্জা হয় না, আমরাও মাঝে মাঝে অনেক ধরনের কাজ করি। এই যে দেখেন একজন স্মার্ট পোলারে লই আইছি, যে কিনা নিজের অনেক স্মার্ট ভাবতেছে। তবে যাই বলি না কেন, এর হেয়ার স্টাইলটা কিন্তু উফ, আমি জানি আমার কথা বিশ্বাস করবেন না, এই জন্য আরেকটা কিউটের ডিব্বা পোলারে আইনা দিলাম। দেখেন তো সে নিজেরে কি কইতেছে। একদিন আমার শাশুড়িও আমার দিকে তাকিয়ে বল, আমার মেয়ে এত কিউট একটা পোলা কেমনে পটাই। তবে এর যদি কেউ পছন্দ করে থাকেন, নিজ দায়িত্বে পছন্দ করে বিয়া শাদী করবেন, বাপ মারে মানাইবেন। এর ভিতরে কিন্তু আমাদের আবার দায়িত্ব দোষারোপ করেন না, সেই ক্ষেত্রে কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী নয়।
চুলটাই পাকা, বয়স কিন্তু অত বেশি না। চুলটাই পাকা, বয়স বেশি না, বয়স কত? আমার 61। আরে হ্যাঁ হ্যাঁ, 61 বছর বয়সে কি আর বয়স বেশি না, খালি বাতাসে চুলগুলো একটু ফাইকা গেছে গা। দেন না তার মনের বয়স কত? 25। তবে যাই বলি না কেন, নেগেটিভ ভাবে না, পজিটিভলি বলতেছি, ওনার হাসিটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে। অনেক মজার মানুষ উনি, কথা শুনে মনে হচ্ছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। মেয়েদেরকে পছন্দ করেন না ভাইয়া? মেয়েদেরকে পছন্দ করি না। না, মেয়েকে কে পছন্দ করে না? আমি কি গে নাকি? যাক, আমার প্রথমে কথাগুলা শুননা একটা আপু ফোলা তো ইন্টারভিউ লইতে গেছে, কিন্তু দেখেন ফোলারাই কেমনে বাস দিয়ে দিল, আস্তে করে আসিলা বাস দিল, কিন্তু কোন দিক দিয়ে দিল আপুটা মনে হয় বুঝতে পারে নাই। দেখার বিষয় না। কোন একটা জিনিস যেটা ছেলেরা জীবনে একবার হইলেও করে? ভুল করে সেটা প্রেমে পড়ে। আর অনেক কিছু করে সেটা বলতে পারতেছি না। কি বুঝো না এই ব্যাপারটা? চলেন ভাইজান না, বিনোদনের আরো একটা এক্সট্রিম লেভেলের কিছু ভিডিও দেখে আসি, যা দেখে আপনার হাসি অবশ্যই আসবে। তবে হ্যাঁ, আমার কিছু শুভাকাঙ্ক্ষী বোনরা আছে যারা মনে মনে চিন্তা করতেছে আমার ভাই শুধু বেডি কই ফসাইলো, ভাইদের ফসাইলো না। হ্যাঁ ভাই, এই যে এই ভিডিওতে দেখেন তাদের বুদ্ধি যে কই কই থাকে আমি বুঝি না। ভাই তোরা এত বুদ্ধি লয় কেমনে ঘুমাস? আমি জানি বিশ্বাস হবে না, সেই জন্য এই যে আরো একটা ভিডিও দিলাম। দেখেন ভাইজানের বুদ্ধি আসলে কোন জায়গাতে আছে আল্লাহ জানে। গার্লফ্রেন্ডের ঘাড়ের উপরে উঠছে। তবে হয় এরকম ধরনের গার্লফ্রেন্ড শুধু এই ভাই না, আমরাও ডিজার্ভ করি। কি আপুরা ভাইদের পচাইতেছি, ভাল লাগতেছে না? कभी कभी आदत ही वो बिछड़ जाए तो एक सपना लगता है। खाना खाना खा लो भाई, खाना। স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়েছে, অনেক বেশি হার্ডও করেনি আবার অনেক বেশি কঠিনও করেনি, স্ট্যান্ডার্ড মানে প্রশ্ন হয়েছে। কি করব বইনাফু, আপনারাই বলেন তো। আসলে আপনাদের ভিডিওগুলো এইভাবে আমার সামনে আসে, আমি আসলে নিজেও বুঝে পাই না। হ্যাঁ হ্যাঁ বইন, ঠিকই কইছস, কোশ্চেন খুব একটা হার্ড হয় না, আবার খুব একটা কঠিনও হয় নাই। ও ভাই তবে ভাই বলি আর বোন বলি, যাই বলি না কেন, একটা কোশ্চিন আপাবার জন্য দেখেন তো এখান থেকে একটা লাইন আপনারা পড়তে পারবেন কিনা। যদি পড়তে পারেন তাহলে আপনারা লিজেন্ড আল্ট্রা প্রো ম্যাক্স ভার্সন 20। এই ভাইজানের ভিডিওটা আমি কেন দিছি, এই ভাইজানের কথাবার্তাগুলো শুনলে আপনার কাছে খুবই ভালো লাগবে। তবে হ্যাঁ, মন থেকে আমরা মনে হয় প্রত্যেকেই এভাবেই বাংলাদেশে বসবাস করতে চাই অথবা বসবাস করতেছি। এই ভাইকে স্যালুট জানাই আমার পক্ষ থেকে। এবার প্রথম হলো মেডিকেল কলেজ। আচ্ছা আচ্ছা, মানে চিকিৎসার জন্য ইন্ডিয়া কেন, মানে ঢাকায় না কেন বলতো, সেকেন্ড ওপেনিং নেওয়ার জন্য আসছে। আমি ঢাকায় থাকি। হ্যাঁ ভালো। প্রথম থেকেই ভালো? হ্যাঁ প্রথম থেকেই ভালো। না হ্যাঁ, এরা অনেক ভালো আছে আমাদের চেয়ে। আমাদের দেশ হলো, আমরা তাদের গার্ডিয়ান না, তো এইসব আমাদের চেয়ে ভালো না। সন্তান কখনো কি খারাপ থাকে? আমি জানি না আপনারা জীবনে কোনো সময় কুমির ড্যান্স দেখছেন কিনা। যদি না দেখে থাকেন একটু অপেক্ষা করেন, কুমির ড্যান্সটা এখনই হবে। ভিডিও পুরা আপনারা আর কিছু পারেন আর না পারেন, জামাই গুলারে এমনি কাম করাইতে পারবেন, হেডা আমি বিশ্বাস করি।
ভাই খবরদার, আপনারা কিন্তু কেউ হাসবেন না, বুঝছেন? এইটাই হচ্ছে বেড়ি মানুষ গো বুদ্ধি। ডাল রানছিলাম, একটা জিনিস দিতে ভুলে গেছি, আজকে এই খাই এলাম। আচ্ছা, এটা ওই রান্না বাড়ার মধ্যে গেন্দরমা ডালের মধ্যে ডাল দিতে ভুলে গেছো তুমি। আমি কেন মরি না? তবে যাই হোক, আমি আসলে বেডিকে কোনো ভাবেই পচাইতে চাই না, কিন্তু তারপরেও যে বেডি মানুষরা কি কি কাম করে। मस्त जोक मारा ये हंस रहे हल्का हाथ। ओ भाई रे সিরিয়াসলি বিদেশিরা বাঙালিদের কেন বুদ্ধিমান বলে জানেন? এই যে দেখেন এসব কর্মকাণ্ডের জন্য। শুনেন ভাই, যাই বলি আর তাই বলি, আমরা বাঙালিরা অনেক স্মার্ট, অনেক ড্যাশিং। আর যাই হোক না কেন, এগো মাথায় আসলে বুদ্ধি আছে, আর যে বুদ্ধির জন্য বিদেশিরা দেখা এই খুশিতে আনন্দে নাচতেছে। তবে হ্যাঁ, বোনদের এতক্ষণ অনেক ভাবে পচাইছি। সিরিয়াসলি বোন, আপনারা কেউ মনই খারাপ করেন না। আপনাদের জন্য এই আফুডার প্রতিভা দেখে আমি সত্যি শিহরিত। দেখেন, আপনারাও খুব শিহরিত হবেন আশা করি। তবে হ্যাঁ, যাই বলি আর তাই বলি, শেষ কথা না বললেই নয়, আমরা পোলারা মনে হয় এরকম রাশিয়ান বেডিগোতেই আটকাই। তবে যাই হোক, আল্লাহ তাআলা বেডিগো বুদ্ধি যেখানেই দেখ না কেন অনেক সুন্দর একটা চেহারা দিছে। যাক, আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।